স্নাতক স্তরে ভর্তির সমস্যার সমাধানের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। জিসি কলেজে সহ বিভিন্ন কলেজে স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার সমাধানের দাবিতে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করলো এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে হায়ার সেকেন্ডারি পাসে সকল ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করতে হবে। ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদানের প্রয়োজনে আসন্ন শিফটের সংখ্যা বৃদ্ধি করতে হবে। ছাত্রছাত্রীদের যদি কলেজগুলোতে আসন্ন শিফট বৃদ্ধি করতে সমস্যার সমাধান না হয় তাহলে প্রশাসনের উদ্যোগে একটি নতুন সরকারি কলেজ স্থাপন করতে হবে। স্মারকপত্র প্রদানের পর সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে কাছাড় জেলার ডিগ্রিতে ছাত্র ভর্তি সমস্যা নিয়ে যে ছাত্রদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে সেটা নিয়ে আমরা মাননীয় জেলা উপায়ুক্তের কাছে আমরা একটি মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বলছি যে জেলার সমস্ত ছাত্ররা যাতে কলেজগুলোতে ভর্তি পায় এবং হায়ার এডুকেশনে ওরা পড়াশোনা করতে পারে। পাশাপাশি আমরা এটাও দাবি করছি যে কলেজগুলোতে শিফট বৃদ্ধি করে, মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং, নাইট শিফট বৃদ্ধি করে সমস্ত ছাত্রদের কলেজে পড়ার সুযোগ দেওয়া, কোনো ছাত্র যাতে হায়ার এডুকেশনে পড়াশোনা করতে গিয়ে বঞ্চিত না হয়। পাশাপাশি ছাত্ররা মনে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে যে কিছু ছাত্র কম পার্সেন্টেজে পেয়েও কলেজে চান্স পাচ্ছে, অথচ বেশি পার্সেন্টেজ নিয়ে অনেক ছাত্র চান্স পাচ্ছে না। সেটা যাতে ছাত্রদের মধ্যে কোনো ধরনের শঙ্কা না থাকে তার জন্য জেলা প্রশাসন এবং আসাম সরকার যাতে সেই উৎকণ্ঠার থেকে ছাত্রদের মুক্ত করানো হয়। পাশাপাশি আমরা কাছাড় জেলাতে আমরা বারবারই দীর্ঘ বছর থেকেই দাবি করে আসছি ছাত্র অনুপাতে কলেজের সংখ্যা অত্যন্ত কম। আমরা চাই কলেজের সংখ্যা বৃদ্ধি করা এবং প্রত্যেকটা ছাত্রকে যাতে পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত না করা হয়, সমস্ত ছাত্র যাতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। এই দাবি নিয়ে আমরা আজকে জেলা উপায়ুক্তের কাছে এই স্মারকপত্র দিয়েছি এবং এটাও আমরা বলতে চাইছি যে যদি কোনো ছাত্র যদি কলেজে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হয় তাহলে আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। হিফজুর রহমান বড়ভূঁইয়া রিপোর্ট, নববার্তা টুডে।